ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাতের বিধান কি? কারণ এটি আমাদের দেশে একটি বহু প্রচলিত আমল মনে করা হয়। ভাই, সালাম ফিরানোর সাথে সাথে মুক্তাদির সাথে ইমামের সম্পর্ক বা ইমামের সাথে মুক্তাদির যে আনুগত্যের বিষয়টা সেটা শেষ হয়ে যায়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া, অনেকগুলো জিকির আল্লাহর কাছে নিবেদন করতেন পাঁচ ওয়াক্ত নামাজের পর। সেই জিকিরগুলো, সেই দোয়াগুলো আমাদের নিবেদন করা উচিত। দুর্ভাগ্য আমাদের দেশের প্রায় সব মসজিদগুলোতে, প্রায় সব মসজিদগুলোতে শতকরা 10% মুসল্লিও জানেন না যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী দোয়া পড়তেন বা কী কী জিকির করতেন। আমরা সেটা জানি না, কিন্তু আমরা জানি নামাজের পরে সবাই ইমাম সাহেবের সাথে সম্মিলিতভাবে দোয়া করতে হবে, এটা জানি। ওই যে দোয়া পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়েছেন সেটা আমরা জানি না, সুন্নাতটা আমরা জানি না। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। আপনি সামনের কাতারের মুসল্লিদের জিজ্ঞেস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে কী কী দোয়া পড়তেন, বেশি না তো, সব মিলে 5 মিনিট লাগবে পড়তে, অল্প কয়েকটা 7-8টা দোয়া, 3টা দোয়া বলতে পারবে না। বেশিরভাগ মানুষের এই অবস্থা, কারণ সেগুলো শিখে নেই। সুন্নাটার চর্চা নাই, সুন্নাটা শেখানোর কালচার আমাদের সমাজে নাই। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। এর পাশাপাশি একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, নামাজের পরে ইমাম সাহেবের সাথে ট্র্যাডিশনাল বা আমাদের দেশে প্রচলিত যে মোনাজাত, এটাকে যদি কেউ নামাজের পার্ট অংশ মনে করে, অপরিহার্য মনে করে, তাহলে এটা বেদাত হওয়ার ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই, সবাই একমত। এমনকি যিনি মোনাজাত করছেন সেই ইমাম সাহেবও জানেন যে এটাকে নামাজের পার্ট অংশ বা আবশ্যক মনে করলে এটা কি হবে, বেদাত হবে। এই জন্য এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে কোনটা সুন্নাহ কোনটা বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 বছর মদিনা হিজরতের পর সাহাবীদেরকে ইমামতি করে নামাজ পড়িয়েছেন। কত বছর? 10 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পর 10 বছর বেঁচে ছিলেন। এই 10 বছর তিনি মসজিদে কুবা থেকে নিয়ে মসজিদে নববী পর্যন্ত, কুবায় শুরু করেছেন, মসজিদে নববীতে এসে তার ওয়াফাত হয়েছে। এই পুরো সময়টাতে তিনি সফরে গেলেও তিনি ইমাম ছিলেন, মদিনায় থাকলেও তিনি ইমাম ছিলেন। তিনি সাহাবীদের যে নামাজে লিড করেছেন, ইমামত করেছেন, সেখানে 10 বছরে মোট প্রায় 18,000 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন। কত ওয়াক্ত হয়? 18,000 ওয়াক্ত। যারা হাদিস সম্পর্কে টুকটাক ধারণা রাখেন, হাদিস পড়েন যারা, তারা বলতে পারবেন নবীজির জীবনে সবাই সামনে ইমামতি করছেন, মানে ওপেন, সবাই সামনে তিনি 18,000 বার একটা কাজ করেছেন। সেটাকে হাদিসের কিতাবে উল্লেখ থাকবে না থাকবে না? মানে এটা কোনোভাবে কি হাদিসের কিতাবে উল্লেখ হয় নাই, মিস হয়ে গেছে, এমন তো সম্ভব? জীবনে সম্ভব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ছোট ছোট ইস্যুগুলো যেখানে হাদিসের কিতাবে আসছে, তিনি এক জেহাদে ফজরের পরে বিড় করে মুখে কিছু একটা পড়েছেন, সাহাবীরা ধরছে, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া পড়ছেন আমাদেরকে শিখাই দেন। তো সেই সাহাবীদের সামনে উনি 5 ওয়াক্ত নামাজের পরে সাহাবীদের নিয়ে হাত তুলেছেন, সাহাবীরাও হাত তুলেছেন। এরকম যদি কোনো কিছু করতেন তাহলে সেটা হাদিসের কিতাবে আসতো না, কিন্তু কোনো একটা হাদিস কেন পাওয়া যায় না? জাস্ট একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সালাম ফিরিয়েছেন, ফারাফা ইয়াদাইহি ফারাফানা আইদিনা, এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, তিনি 2 হাত তুলে, আমরা এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তারপরে 4 খলিফা 30 বছর ইমামতি করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। 30 বছরে কত হয়? প্রায় 70,000-এর বেশি ওয়াক্ত নামাজ হয়। হ্যাঁ, 54,000 না, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সহ হলে আপনার প্রায় 70,000-এর কাছাকাছি ওয়াক্ত। 70,000 বার যে কাজটা হয়েছে মসজিদে নিয়ে, মানে 40 বছর ধরে, সেখানে যদি 2-4 বারও এই ঘটনা ঘটতো, তাহলে ব্যাপক সাহাবীরা দেখছেন, তারা বর্ণনা করতেন না? তাহলে বোঝা গেল এইভাবে সালাম ফেরানোর পর মুসল্লিদেরকে সাথে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করার এই কালচার বা এই সিস্টেমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাব্যস্ত না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 সময় দোয়া কবুল হয়। এরপর একটা হলো দুবুরা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের শেষে, আরেকটা হলো রাতের শেষ অংশে। অতএব নামাজের পরে যেহেতু দোয়া কবুল হয়, নামাজের পরে মাসনুন দোয়াগুলো আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তার আগে অবশ্য, এরপরে আয়াতুল কুরসি 3 কুল, তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার এবং 34 বার, এরকম আরও অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ দ্বীন,
ওয়ালাউ কারিহাল কাফিরুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়াল ফাদলু ওয়াস সানাউল হাসান। অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলো পড়েছেন আপনি। পাশাপাশি আল্লাহর কাছে আপনার কোনো চাওয়া আছে, আপনি হাত তুলে দোয়া করেছেন, কারণ যে হাদিসে আছে নামাজের পর দোয়া কবুল হয়, সেজন্য আপনি হাত তুলে দোয়া করেছেন, এটা অবশ্যই ভালো কাজ। এটা সুন্নাহ দ্বারা, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু ট্র্যাডিশন যেটাকে আমরা বানিয়ে নিয়েছি যে ইমাম সাহেবের সাথে হাত তুলবো, নামাবো, এটা নামাজের পর এটা করবো, এটা সিস্টেম বানিয়ে নিয়েছি। এই সিস্টেম বানিয়ে নেওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ইতিহাসে, খোলাফায়ে রাশিদের নামাজের ইতিহাসে পাওয়া যায় না। আমরা তো তাদের অনুকরণ করবো, তাই না? কিন্তু এখানে একটা নেগেটিভ দিক আছে বা একটা সাইড এফেক্ট আছে, সেটা হলো নামাজের পরে এইভাবে সম্মিলিত মোনাজাত বা সম্মিলিতভাবে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত, খোলাফায়ে রাশিদিন থেকে সাব্যস্ত নাই। এই কারণে যারা সম্মিলিত মোনাজাত করছেন না, হয়তো ওই টাইমে দোয়া জিকির করছেন, ভালো সুন্নাত আমল করছেন, কিন্তু এরকম অনেকেই আছেন দুর্ভাগ্যজনক, তাদের জীবনে দোয়া খুব কমই নসিব হচ্ছে, অনেককে দেখা যাচ্ছে। এটা ভুল। অনেক ভাইরা আছেন শেষ কবে আল্লাহর কাছে দুহাত তুলে একটু চোখের পানি ফেলে দোয়া করেছেন উনি বলতে পারবেন না। ইটসেলফ এই কাজটা আমাদের করা উচিত কি উচিত না? আল্লাহর কাছে দোয়া করা দরকার না? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। তাহলে দোয়া আল্লাহ তাআলার কাছে করার জন্য দুহাত তোলা, চোখের পানি ফেলা, দোয়া কবুলের সময়গুলোতে, এই যে আজকে জুমার দিন, আসর উপরে দোয়া কবুল হয় সূর্য ডুবার আগ পর্যন্ত, ইম্পর্টেন্ট টাইম। আপনি বাসায় থাকেন, যেখানে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। তো এই যে দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া করা, তাহাজ্জুদে, বিভিন্ন সময়, সেগুলো আমাদের থেকে উঠে গেছে। আমরা এই সম্মিলিত মোনাজাত করা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, এই কথা বলতে গিয়া বলতে বলতে এমন পর্যায়ে চলে গেছি যে নিজের যে পার্সোনাল দোয়া পার্সোনাল লাইফে থাকা দরকার সেটাও ভুলে গেছি অনেকে। কারণ আমি দেখেছি যে শেষ কবে দোয়া করেছেন অনেক ভাই ব্রাদার বলতে পারেন না। এটা দুর্ভাগ্যজনক, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তাহলে দুইটা জিনিস, একটা হলো নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পর এইভাবে ইমাম এবং মুক্তাদিরা মিলে সম্মিলিতভাবে দোয়া করার এই যে পদ্ধতি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের ইমামতিতে বা খোলাফায়ে 10 বছর 30 বছরের ইমামতিতে এই জিনিসটার কোনো নজির পাওয়া যায় না। আর আমাদের অনুকরণ করতে হবে আল্লাহ রাসূলকে এবং খোলাফায়ে রাশিদিনকে। তাহলে ওনারা কি করেছেন নামাজের পরে? ওই যে দোয়া দরুদ পড়েছেন সেগুলো পড়বেন, এরপর কিছু চাওয়ার থাকলে ডেফিনেটলি চাইবেন। কিন্তু পার্সোনাল দোয়াটা যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায়, কারণ দোয়া যদি জীবন থেকে হারিয়ে যায় এটা দুর্ভাগ্যের আলামত, এটা হওয়া উচিত না। আমি রবিউল ইসলাম, একজন মজলুম, বগুড়া থেকে এবার সহ 2বার আপনার সাথে কথা বলতে এসেছি। আল্লাহর ওয়াস্তে যদি 5 মিনিট সময় দিতেন, একান্তে আপনার সাথে কথা বলতে পারতাম। ভাই, আমাদের সাথে বারবার করে বলা থাকে, এটার জন্য আসুন্নাহ ফাউন্ডেশন অফিস টাইমে যেতে হবে। অফিসে লোক কথা শোনার জন্য প্রস্তুত। হয়তো লোক যারা আছে অফিসে তারা আপনার সাথে কথা বলছেও, কিন্তু আপনি তাদের কথা সন্তুষ্ট না, আপনার দরকার আর্থিক সহযোগিতা। তারা আপনাকে যে সিস্টেম বলে দিয়েছে এটার মধ্যে আপনি যেতে পারছেন না। তো আপনি আমার কাছে আসলে আমার কাছে আলাদা কিচ্ছু নেই। আসুন্নাহ ফাউন্ডেশন খুবই সিস্টেমিক্যাল একটা প্রতিষ্ঠান। আপনারা দেখেছেন কিছুদিন আগে আইএসও সার্টিফিকেট পেয়েছে আসুন্নাহ ফাউন্ডেশন। তার সিস্টেম, তার পরিচালনার যে প্রক্রিয়া, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার কারণে আইএসও যে সার্টিফিকেট, যেটাকে সংক্ষেপে আপনারা আইএসও বা আইএসও বলা হয়, এই সার্টিফিকেট অর্জন করেছে। তো এখানে আমরা খুবই সিস্টেম মেনটেন করার চেষ্টা করি। আমি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে আমার হাতে আলাদা কিচ্ছু নেই যে আমি চাইলে আপনাকে সিস্টেম লঙ্ঘন করে কিছু করতে পারবো না। আমার হাতে চাইলেও, আমার হাতে ক্ষমতাও নেই, আমি পারবো না চাইলে। সব সিস্টেম অনুভাবে করা আছে। অতএব আপনি আমাদের অফিস থেকে যে তথ্য পাবেন, আমি আপনাকে সেই তথ্যটাই দিব। আমার কাছে আলাদা কোনো তথ্য নেই। অফিসে যে তথ্যটা দেওয়া আছে সেটা তো আমারই দেওয়া বা আমাদেরই দেওয়া। সো আমি আলাদা করে আপনাকে কিছু দিতে পারবো না। অনেক ভাইরা আছে এটা না বোঝার কারণে পার্সোনাল সাক্ষাতের জন্য অযথা কষ্ট করেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, যেন অফিসে যোগাযোগ করবেন। তারা আপনাকে যেই পলিসি বলবে, তার বাইরে কোনো পলিসি আমার কাছে নেই।